কাম মানুষে কইছো আসামি অনু আছে মনে কর আমি খারাপ পাইবা না আমার এটা মাত কিছু ওটা সিধা সিধা থাকবো আপনারা এখানে সাক্ষী দিবা না নি 1% মানুষে আলিমর বিরোধিতা করে না নি ভাই মাতো না কিন্তু করিয়া আলিমর কোনো ক্ষতি হইব না তার হইব যে যার কুফ করে হে তার কুফ ভরিয়া মরে আমার এক উস্তাদে কইতা মান ঠকায়া ফাটুকিয়া এগু টে শব্দ আরবিত নাই ও যে ঠকাঠকি করেন না নি ও ডঙ্গে ডঙ্গে কইতা মান ঠকায়া ফাটুকিয়া যাইন মানুষের ঠকাইবা তাই মনে করতা নি মানুষ ঠকাইছেন জি না তাই নিজে ঠকা খাইছো মাত্র বুঝাইতাম পারছি না এর লাগে এগু ইউটিউব থেকে খাটো হইব কারণ আরবিতে ইলা ঠে আয় না এগু উস্তাদে ডঙ্গে ডঙ্গে কইতা মান ঠকায়া ফাটুকিয়া যাইন যারা ঠকাইবা নিজে ঠকাইবা বুঝা গেছে নি মাতো না আমার ভাই সকল বুজুর্গ সকল আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত সকল মুসলিম শরীফের হাদিস ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ আমার দয়ার নবী মায়ার নবী ফরমায় কোন মানুষ যদি ইলম তলব করার লাগি ঘর থেকে বার হই যায় তাহলে এই মানুষ যতক্ষণ পর্যন্ত জ্ঞান অর্জন করার থাকে আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইন ওই মানুষের লাগি আল্লাহর যাতে জান্নাতের রাস্তা সহজ করিয়া দিলেন গুয়াসুরে চুরি করতে হে চাইব তার রাস্তা সোজা কি লইতো আর আল্লাহর নবী কইতরা ইলম তলবের লাগি যে মানুষ ইলমের রাস্তা তাকি যায় এই মানুষের লাগি আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দিলেন সুবহানাল্লাহ কইতেন না আমি গুয়াসুর একটা উদাহরণ আনছি খালি তো জমিনও গুয়াসুরি নেই আরো বহুতটা আছে নানি মাথো না ও 4-5 দিন আগে আমরা ডঙ্গিয়া দাদিয়া কইছেন তার বদনা কুকি কিনেছে কি আমি এটা ফাজিল মাতিয়ান না এটা নেন কি মানুষ এইলা আর নেনাতে বালা সামনে দিয়ে যারে লাত মারি বাল্লা ফালাই দিছি ওলা মানুষ আসেন না মাতো না কিন্তু এটা খেনে করে কোরআন জানে না খেনে করে তফসির জানে না খেনে করে ভালো মানুষের ধারও থাকে না খেনে ইটা করে ও তো আউরি দাউরি চলে সহবতে সালেহরা সালেহ কোন যদি ভালো মানুষের সঙ্গ খেউল হয় তো অবশ্যই আল্লাহর যাতে তারে ভালো বানায় আলহামদুলিল্লাহ কই আর যদি হোক আলহামদুলিল্লাহ আমার ভাই ও যে যারা উবাদ এরা ওনা থানা থেকে আইছেন তারা জায়গা দিন না আপনারা একটু জায়গা দিন না করো ভাই এন্তরি ভাই বউ না বউ না যাও গিয়া এখন ও দাদা যাও গিয়ে কয় বইছো সিধা কইলে বই না কথাটা কইলে বই আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাও অপারেটর ভাই না আসেন অপারেটর খাওয়াত নি এর মধ্যে তান টাকা লোড লোড শুরু তো তানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিরমিজি শরীফের হাদিস আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় وعن ابي امامه رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على ادناكم ثم قال رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته واهل السماوات والارض حتى النمله في حجرها وحتى الحوت لا يصلون على معلم الناس الخير রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল সাধারণত একজন আবিদর চাইতে অন্য হাদিস শরীফের রয়েছে আইছে হাজার আবিদর চাইতে জমিনে একজন আলিম হইলা শ্রেষ্ঠ কোন সুবহানাল্লাহ আর যেবা যাও বা দেখবা আদনা মানুষের চাইতে আলিমের দরজা বড় কইয়া রাসূলুল্লাহ ফরমাইছেন জমিনের মধ্যে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা সকল এবং আহলুস সামাওয়াতি ওয়াল আরদ আসমানবাসী এবং জমিনবাসী সমস্ত মানুষে হাত্তান নামলা এমনকি গাতর ফিফুড়া পর্যন্ত তার গাত তাকিয়া ও হাত্তাল হুতু লা ইউসাল্লুনা এমনকি দরিয়ার গাতর মাছে পানির মাছে আলা মুআল্লিমিন নাসিল খায়র প্রশিক্ষণ প্রাপ্ত অর্থাৎ সাধারণত প্রকৃত একজন আলিমর লাগিয়া অত জিনিসে আপনার বালাইয়ের দোয়া করে কও সুবহানাল্লাহ আল্লাহ নবী কইতরা আলিমর লাগিয়া আসমানর যতটাই আছে জমিনের যতটাই আছে অতটাই দোয়া করে এমনকি ফিফড়া তার গাত তাকি আলিমর লাগি দোয়া করে আর কিছু মানুষ কই না আমরা মসজিদের মোল্লা যাইতো না মাত মনে হয় খড় হয়ে যায় কিতা কই না কিছু কিছু জায়গা মোল্লা ইতা করলো কি কিতা মোল্লার পড়ায় 7 দিন তাকি ভালা কিতা আমার হুড়ির পড়া যাস না মোল্লার দারোগিয়া দেখ মোল্লা কিতা করে আমার মাথা খারাপ পড়েন এত নিকৃষ্ট স্থানও আমরা যাই আর কোন মানে দুঃখ লাগে কোন হ্যাঁ আমরা কথা মানিলেই আমরা ভুল ত্রুটি করি বয়স কম কিন্তু প্রায় সময় সাব্যস্তর আলিমর বিপক্ষে মানুষের মাতি দেয় নাউজুবিল্লাহ কইতা না আমার ভাইরা
শুধু তাই না, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন রাদিনা কিসমাতাল লিল কিসমাতাল জুব্বার, সুবহানাল্লাহ কই। আমরা আল্লাহর বাটর উপরে রাজি হয়ে গেছি। হযরতে আলী কইতরা ফিনা লানা ইলমুন, কেননা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরারে ইলম দান করছেন। ওয়ালিল আদাই মালুন, আর দুশমনরে আল্লাহর যাতে মাল বেশি দিছে। ফা ইন্নাল মালা ইফনা আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকি লা ইয়াজাল। হযরতে আলী ফরমায়েন পানা ফিরলে ওই যারা দুনিয়ার মায়া ফরিয়া দন আর দৌলত জমাইবায়, হযরতে আলী কইনি তার ধন শেষ হয়ে যাইব, কিন্তু হযরতে আলী ফরমায়েন কোন দিন আল্লাহর জমিনে ইলম বন্ধ হইতো না, কোন দিন ইলম বন্ধ হইতো না। আর ইলিম যদি কোন শিক্ষকে আর ছাত্ররে শিক্ষা দেন, তার ভিতর কেন খালি যাই না, যাই দেন তার আরো বাড়ে না, সুবহানাল্লাহ কইতে না। আমার মাথা মনে হয় খারাপ পাইতে। আমার ভাই সকল, বুজুর্গ সকল, কোরআনে কারীমের সুদর বেলায় আল্লাহর যাতে জানাই, সুদর বেলায় কইছে যে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদরে আল্লাহ নিশ্চিহ্ন করছেন, ওয়া ইউরবিস সাদাকাত, আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাদকা খয়রাত বাড়তে থাকে। তুমি খালি মেসাব দিকে হাতারে দৌড়াইও না, সদকা আল্লাহ কইতা দান সদকাত আল্লাহর দরবারও বাড়ে, আর সুদরে জমাইয়া যারা মনে করতে বাড়ে, কখনো না কখনো না। সুদরে আল্লাহ ডাইরেক্ট মারি লিছ, নাউজুবিল্লাহ। আল্লাহ সুদ আগে হইলা জায়েজ আসলো, ইসলামের প্রাথমিক যুগে সুদ জায়েজ আসলো, হালাল আসলো, বাদে সুদ হারামের আয়াত আইছে। এইভাবে ইলিম জমিনও কেউ যদি ফয়লাইতে থাকে, ইলিম কোনোদিন বাকি, ইলিম কোনোদিন শেষ হয় না, অর্থাৎ ইলিম বাড়তে থাকে, ইলিম বাড়তে থাকে। হোক না সুবহানাল্লাহ। এবারে ইলিম, ইলিম তো আপনারা মজলিসে যারা আছেন খেয়াল করবা, আলিম উলামা তালেবা হলে বুঝবাইতরা আল ইলমু ইগু মসদর হইল আল ইলিম, ইলমুন মসদর, কিন্তু এটার ব্যাখ্যা করছেন আল ইদরাকু ওয়াল মারিফাতু হুয়া নূরুন ইয়াকযিবুহু আল্লাহু ফি কলবি মান ইউহিব্বুহু ইয়ারিফু বিহি হাকাইকিল আশিয়া ওয়া গাওয়ামাদাহা। অর্থাৎ ইলম দুররাতুন নাসিন ফিল ওয়াজ ওয়াল ইরশাদ নামক কিতাবের মাঝে আনছেন ইলিম শব্দের তিনটা শব্দ, আইন লাম মিম ইলিম। আইন দিয়ে হইল আপনার তার সম্পর্ক ইল্লিনর লগে, সুবহানাল্লাহ কই। ইলিমর আইন শব্দের সম্পর্ক আল্লাহর ইল্লিনর লগে, ইল্লিনর লগে বাজগানো আইলো, এই আইন পরে লাম আইলো, লামর সম্পর্ক হইল লুৎফ লজ্জত, লামর সম্পর্ক হইল লুৎফ লজ্জত, মানুষের মায়া বাড়ায়, সুবহানাল্লাহ কই। দেখিও প্রকৃতপক্ষে একজন মানুষের সুর নাই, যেমন আমার তো আর সুর আল্লাহ দিও দিছুই নিছুন না, কোন সময় বা অল্টারনেটিভ আর কেউ যদি হয়, হকিকতন তার ইলিম থাকে আর আওয়াজও নাই, কিন্তু তার ইলিম যদি আপনার সামনে ফয়লাইতে পারে, আপনার তার লগে আপনার অটোমেটিক মায়া পয়দা হয়ে যায়, সুবহানাল্লাহ। মাত বুঝা গেছেন? ইলা যদি হইতো না ভাই, যারা গোলা সুন্দর নাই তারা খাইতে আসলো কিলা? আছে না দুনিয়ার একটা বাজারে, এখন তো যারা গোলা সুন্দর তার বাজার বালা ওলা এগো আপনারাও হইন নানি, আছে নানি মাথো না, না খালি সুন্নির বার ছাড়া সারা যুবক ইন্তরে এটা গরম ওরাবো। এর লাগিয়া আমি লামর ব্যাখ্যা করতে আপনার ইন্তরে সুন্দর গোলা আর যারা সুন্দর নাই ওটা ডিফারেন্ট আমি দেখাইলাম। রইল মিম, আইন গেল, লাম গেল, রইল মিম। মিম হইল মিনাল মুলুকি, অর্থাৎ বাদশাহীর লগে মিমর সম্পর্ক, সুবহানাল্লাহ। আপনারা মাদ্রাসার আজকে যে তালেবা ফাগড়ি বাইলা অন্য লাইভ হইছে, হইছে নানি? আপনার ছেলের বা বাচ্চু যাওক ইসাবাল লাইভ হইছে জিরিবাম, কিন্তু ওই জায়গা হইল জিরিবাম, কিন্তু লাইভের কারণে সমস্ত পৃথিবীর মানুষ তারা দেখতে পাইব। এটা হইল তার মাদ্রাসাত পড়ার বাহাদুরি, বাদশাহী, সুবহানাল্লাহ। ও হইল মিমর সম্পর্ক হইল মুলুক বাদশাহীর লগে, লামর সম্পর্ক হইল মায়া মহব্বতের লগে, আর আইনের সম্পর্ক হইয়া থাকলো আলা ইল্লিনর লগে, সুবহানাল্লাহ। ইনো ইনো একটা দুনিয়াই পাইছেননি, ইলিমর মাঝে একটা দুনিয়াই আসেনি, মাত্র না আছে লুৎফল যত মায়া বাড়ে, মায়া একটু দুনিয়াত করতে হয়, আর মায়া যদি দুনিয়াত প্রকৃত হয়ে যায়, আল্লাহ ইল্লিনো ইমানের সহিত গেলে আপনি যাইতা, আর যদি প্রকৃত মানুষ বনে যায়, আল্লাহ তোমার জিরিবাম নাই, আসাম নাই, বরাক নাই, সমস্ত পৃথিবী জুড়িয়ে আপনার বাসায় আল্লাহ দান করবে। কথা বুঝা গেছে? সাপোজ সৌদিতে কি মোস্তর শাহ মাদ্রাসাতে একজনে ফোন করলো যে মুফতি সাহেব আমি একটা মাসলা জিকাই, আর মনে করো আমেরিকাতেই করছে, ওই মোস্তর শাহ মাদ্রাসার মুফতি সাহেবর বাসাই হইল আপনার আমেরিকা পর্যন্ত, সুবহানাল্লাহ। মাত বুঝা গেছেন? আনাইলে তো আমেরিকাতে তার কাছে ফোন আইবার কথা নাই, তাইন প্রকৃত ইলিম অর্জন করছো, এই রাস্তাটা আসেন গতিকে তান বাসাই অতকার নিয়ে আল্লাহ ফসাইছে, সুবহানাল্লাহ। আপনি আই দিতা সারিয়া যাই না বিড়ি খারার লোকে 3 দিন 5 দিনের দিন আপনি সাদা সেরকেট দৌড়াই দিবা, আর আগলা তাই মানুষ কইবা খাওয়ার মুখ মোমবাতি কি, যার লোকে জেলা রইবা ওলা আল্লাহ আসর করবো। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ তাআলা আমরারে ভালো নেক রাস্তার উপরে থাকার তৌফিক দেখ হোক, আল্লাহুম্মা আমিন। শুধু এই কানের মাঝে শেষ নাই, এখন ইলিমর অক্সফোর্ড যে ডিকশনারি যেটা আছে অক্সফোর্ড, এটা তো জেনারেল বাই এনতে সারা হইতা পারডা, এটার মধ্যে লেখছ
the information, understanding and skills that you gain through education or experience. অর্থাৎ ইলিম শব্দের অর্থ হইল জানার একটা বাহক রাস্তা, সুবহানাল্লাহ, বুঝবার একটা স্তর। আপনারা একজনে ডাক দিয়ে কইল ও ছাগলকে ধরিয়ে আনো, হয়তো আপনার জেহনের মাঝে আই দিব ছাগলের সাইড ট্যাং খাল্লান আব্দুল্লাহ সারাটা আই দিব, ওটার নাম হইল ইলিম। হোক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি বুঝাইতাম আসলে কোরআনের কোনো এক্সাম্পল দিয়া আমি একটা জানোয়ার দিয়ে বুঝাইলাম যে একটা জানোয়ারের নাম যদি এইভাবে হয়, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ার উম্মত হল, শুধু ইকানোর মাঝে শেষ নাই, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ার উম্মত হল, নবী দিয়ে ফরমাইন, হযরত আবু হুরায়রা থেকে রিওয়ায়াত, আল কালিমাতুল হিকমাতু দাল্লাতুল মুমিন ফাহাইসু ওয়াজাদাহা ফাহুয়া আহাক্কু বিহা। জাস্ট নাও, এই মাত্র যে হাদিসটা আমি পড়িলাম, আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজকে থেকে 2 বছর আগে আমি দেখছি একটা ভিডিওর মাধ্যমে এই প্রধানমন্ত্রী এই হাদিসটা পড়িছেন। সুবহানাল্লাহ। কিন্তু হাদিসটা দুর্বল আছে। তাই কইছেন গুজরাটর না মাদ্রাজের এক ইউনিভার্সিটির দরজার উপরে লেখা, আপনারা খেয়াল করুক আমি কিতা কইয়া, আজকে থেকে 1 বছর বা 1.5 বছর আগে প্রধানমন্ত্রীর একটা ভিডিও ঘুরিছে, আমি পাইছি এই ভিডিও, এই হাদিসটা পড়িছেন, কইছেন তাই নরেন্দ্র মোদী অন্য ধর্মের মানুষ হইলে আমার দেশের প্রধানমন্ত্রী, তাই পড়িছেন আল কালিমাতুল হিকমাতু দাল্লাতুল মুমিন, অর্থাৎ হিকমতর বাক্য জ্ঞানের মূল পুঞ্জি যেটা, এটা মুমিন হকলর আড়াইল সম্পদ, এটার অর্থ হইয়া থাকলো ফাহাইসু ওয়াজাদাহা ফাহুয়া আহাক্কু বিহা, মুসলমান হকলে যেন ইলিম পাইবায় ওনো তোমার ইগু পাওয়ার অধিকার হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসটা দুর্বল কইছেন, কিন্তু শুনতে তো মজা লাগে। খেয়াল করবা, আপনারা ফেসবুক ইন্টারনেট চালানিওয়ালা দেখবা আমরা প্রধানমন্ত্রী ওগু পড়িছইন, তাই আমার আজকে মনে হইল এগু কালেকশন যখন করছি আমি আমার পাতার মাঝে, তখন মনে হইছে না ও আপনার সামনে বইতো আমার এই কথাটা স্মরণ হয়ে গেছে যে আমরা প্রধানমন্ত্রী একবার পড়িছেন, ইলা ভিডিও এগুতো আছে, আল কালিমাতুল হিকমাতু দাল্লাতুল মুমিন ফাহাইসু ওয়াজাদাহা ফাহুয়া আহাক্কু বিহা। আপনারা চেক করবেন আমি যদি ভুল হয়ে থাকি। এটা আমরা ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীর, একটা ধন্যবাদ আমরা তামলানি মাথা না খালি, এটা একটা ধন্যবাদ দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু এটা বিদ্যার কথা আছে ভাই, জ্ঞানের কথা আছে ভাই। কথা আমার ভাই এখন শুধু ঈদের মধ্যে শেষ নাই, ভাই হাতি শরীফের মধ্যে হাদিস আনছেন, আল্লাহর হাবিবে ফরমান উকদু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক। রাসূলুল্লাহ ফরমান যদি পারো তাহলে আলিম হও। রাসূলুল্লাহ কইছেন ফারতে আলিম হও। সুবহানাল্লাহ কইবানি মনে মনে হইতে টানটানো হানে না আগে রাখুন নাই না, আমি তো ইদ্দাত গেছি না। আও মুতাআল্লিমান, যদি আলিম হইতে পারো না তাহলে আলিমর ছাত্র। সুবহানাল্লাহ কই। আজকে আপনারা 1 ঘন্টা হোক আর 8 ঘন্টা হোক আর সারা রাত্রির মাঝে 10 ঘন্টা হোক, আপনারা কিন্তু আইজ প্রকৃত আমি বাদে প্রকৃত উলামায়ে কেরাম হলোর একটা স্টুডেন্ট হিসাবে বইতে পারছেন। আলহামদুলিল্লাহ। এটা একটা অস্থায়ী মাদ্রাসা ধরিয়ে নিক আপনারা লাগি, আর ওয়াজ তো মাদ্রাসা। রাসূলুল্লাহ ফরমায় আলিম বনো, যদি আলিম বনতে পারো না তাহলে আলিমর ছাত্র বনো। আর মুস্তামিয়ান, যদি ছাত্র বনতে পারো না তাহলে আলিমর মা থুননেওয়ালা বনো। রবিয়া কইতে আলিমর মা তো দেয় আগলা, তাই ভিডিও খায় আর কই ই মুল্লায় কিতা হয় ইলা আছে আপনারা এইটাই না কোনো কোনো জায়গাত আমার ভাই হল। আও মুহিব্বান, যদি তার মাত যদি হুনও না তাহলে ওগুরি আগলা তাকে মায়া করো। সুবহানাল্লাহ। তখন তো খালি বানান করবা, কইবা হইলা আলিমর কথা কইলো এই বেটা রাসূলুল্লাহর হাদিস, বাদে কইলো তার ছাত্র বনার লাগি, বাদে কইলো আলিমকলর কথা শুনবার লাগি, বাদে কইলো আলিমকলরে মায়া করবার লাগিয়া সারাও তো তারার দেখা যায়। মুল্লার হেট আল্লাহর টাকারি সাত মারি রইল কোন বাড়ি সব্বরা তাইলেও কিন্তু মেসাগুলোর একটা গিল্লা মানুষে গায়। আর যদি যায় না ইমাম বেটা যাই না তো চাকরিও যায়, যাইতে কুম্পায় ই বেটা যাইতে কুম্পায়। আল্লাহর হাবিবে ফরমান 1 নম্বর আলিম ও, 2 নম্বর তার ছাত্র, 3 নম্বর তার হুন্নেওয়ালা ও, 4 নম্বর তারে মহব্বত করেনেওয়ালা বনি যাও। ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক, 5 নম্বরটা তুমি তাই নইও না, তুমি তাই ধ্বংস হয়ে যাইবা। কি জাত সীমা দিছেন আল্লাহর নবী। কত আলিম হলোর দাম আছে। ওটা আমি একজনের নাই, আমি লেবাস লাগাই দিছি গিয়া কিতা করবো, আশা করছি ও রাস্তাত মৌত হইতো পারিয়েন না ও খাতান মান, কিন্তু আশা করছি আমি ও রাস্তাত রইতাম। কিন্তু যারা প্রকৃতভাবে আলিম হইল, খেদমত করলো, আপনার মাদ্রাসা গড়িয়া তুললো, আপনার জীবন উজালা করলো, বক্তব্য ফড়াইয়া আপনার বাচ্চান্তরে নিত্য প্রয়োজনীয় মাসলা মাসাইল শিক্ষা দিল, তার ইজ্জত খানো আর আপনার ইজ্জত খানো দুইটা আল্লাহ তুজন করবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান রাসূলুল্লাহ ফরমান মান খারাজা ফি তলবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ।
যে মানুষ আল্লাহর রাস্তা, যে মানুষ ইলম তলব করার লাগি বারোই গেছে, জাকির বাড়ি গেছে গিয়া, বোর্ডিংও গেছে গিয়া, যে কোনো জায়গায় যাও না কেন ইলম তলব করার লাগিয়া, আল্লাহর হাবিবে ফরমাইন রিটার্ন হওয়া পর্যন্ত এই মানুষটা আল্লাহর রাস্তার মেহমান। তিরমিজি শরীফের হাদিস, এটা আমার কোনো বানার কথা নাই। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ-দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি ওয়ালান তাযালা হাযিহিল উম্মাতু কাইমাতান আলা আমরিল্লাহ লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইন, আল্লাহ যারে বালা পাইতো চায়, যারে চায় আল্লাহ তারে দ্বীনের ইলম দান করে। সুবহানাল্লাহ। আপনার বংশতে একটা তালেবা, আপনার আমরা গোষ্ঠীর এক বুয়া মাদ্রাসাত পড়ে, যারা বনি গেছেন আলহামদুলিল্লাহ আরো তো বালা, কিন্তু বর্তমানে যারা আমরা গোষ্ঠী গেড়াত, আপনার গোষ্ঠীত নাই, আপনার কুটুমর কোনো গোষ্ঠীতে একজন আলিমর, তার মান কত হান, তার ইজ্জত কত হান আল্লাহ দিছে। অন্য হাদিস শরীফের মাঝে আইছেন, আপনারা মাদ্রাসাত হাফিজি তো আছেন, ওই হাফিজি আছে, কোন একজন হাফিজ যদি হয় তাহলে তার ইজ্জত কত হান, বলে কিয়ামতের ময়দানে কইব হাফিজ সাহেব আপনি পড়িয়া যাও, পড়তে পড়তে আপনি উপরে দি উঠতে থাকো। কোরআনে হাফিজ ময়দানে মাশরে একটা আয়াত পড়িবা, উপরে দিয়ে উঠিবা, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তানে কইব ও হাফিজ সাহেব আপনি ফড়ি ফড়ি উপরে দিয়ে যাও রে বাবা হাফিজ সাহেব, কোরআনে করিমের মধ্যে যতটা স্টেশন আছে অতখান স্টেশন আল্লাহর রাতে তোমার উপরে দিয়ে তুলি লাইছে। ইকানোর বাংলা আরো সুন্দর করে বুঝতে হইয়া থাকলো, কোরআনে করিমের মাঝে 6666টা আয়াত আছে, অর্থাৎ কোরআনে করিমের হাফিজ কিয়ামতের ময়দানে আল্লাহর রাতে তারে অতখান উপরে তুলবা, এই মানুষটার মেইন বিল্ডিং যেন থাকবা হাফিজ সাহেব, তার বিল্ডিং কইব 6666 তালা। দুনিয়াত কত তালা ফির আরো আসেন নানি, গাইটালা ফির, রসিওলা ফির ওটা আসেন নানি, শরীয়তের উল্টা যারা চলেন এরার কথা কই, আর শরীর মারিফত আর শরীয়তের ভিতরে যারা এরার লগে আমরা কোনো জিও নাই, এটা মাত নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন প্রকৃত হাবিব সাহেবের স্থান হইল 6666 তালা। সুবহানাল্লাহ কই না, 6 তালা তো জমিনে ভারিয়ান না। কোরআনে এত অ্যাকশন, কোরআনের মাঝে এত অ্যাকশন। অন্য হাদিস শরীফ আইছে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, আপনার বাচ্চা যদি মাদ্রাসাত পড়ে প্রকৃত হাবিব সাহেব বনি যায়, আসরের ময়দানে মাতা পিতার মাথার মাঝে বাচ্চায় নূরের টুপি পরাইব। সুবহানাল্লাহ। যে বাচ্চার কারণে যদি মা বাবার মাথাত নূরের টুপি আয়, যে বাচ্চার কারণে মা এবং বাবার মাথাত নূরের টুপি আল্লাহ পরাইবা, এই বাচ্চা যে বাচ্চার ওসিলা হইছে ওই বাচ্চার মাথা আল্লাহ এখানে রাখবারে ভাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল তিরমিজি শরীফের হাদিস, মান সুইলা আন ইলমিন, কোন মানুষে যদি ইলিমালা মানুষরে গিয়া কোনো প্রশ্ন করে, আর যদি ইলিমালা মানুষের এটা জানা থাকে, ফাকাতা মাহু যদি জানা সত্ত্বেও তাই নিকান লুকাইলেন, উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিনান নার, রাসূলুল্লাহ ফরমান কিয়ামতের দিন এই মানুষের দুজখর লাগাম আল্লাহর জাতে লাগাই দিবা। কত দাম আলিমর, এখন জানলেই কেন কেউ যদি জানার চেষ্টা করে তো এখানে লুকাইতে না, এখানে খুঁজা দিতা। সুবহানাল্লাহ কই, হ্যাঁ পারেন না, এটা আলাদা কথা, কিন্তু হাজারো জাননেওয়ালার এটা আদব আছে, লগে লগে কিচ্ছু কই না, ইগো আর সাবজেক্ট। আলিমর মান হইল ওটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল বুখারী মুসলিমের হাদিস, অফিস সহিহাইন, যখন হইব হাদিস শরীফের মাঝে অফিস সহিহাইন, তখন আমার তালেবা ভাই এনেছো বুধবার আয়, অফিস সহিহাইন কইলেও বুধবাইলেও এই হাদিস মিশকাত মুসলিম শরীফও আছে আর বুখারীতে আছে, আবার মিশকাতের ভাষায় মুত্তাফাকুন আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন, জমিন থেকে একদিন ইলম উঠি যাইব, ইলিম উঠিতে সময় আল্লাহর যাতে আলিম অকলর ভিতরে তাকে সিরিন লাগাইয়া ইলিম আল্লাহ উঠাইতা নাই। যদি কোনো ওজনালা বস্তু আপনি নিতা চাইতে হইলে তো তুর্কি লাগবো, বার লাগবো, গাড়ি লাগবো। ইলিমর ব্যাপারে আল্লাহর নবী কইতরা, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন, আল্লাহর যাতে জমিন থেকে যেদিন ইলিম উঠাই লইবা এদিন টানিয়া বার করিয়া নিতা নাই, বলে দি তোটা ইলিম কতখান আছে ওনে আমি নিয়ার গি ইলেন তা নাই, মাত্র বালা করে বুঝবা। ইয়ান্তাজিউ মিনান নাস, মানুষের কাছ থেকে আল্লাহ ইলম উঠাইয়া নিবা কিলা নিবা, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, রাসূলুল্লাহ ফরমায় জমিন থেকে ইলম উঠি যাইব, এর অর্থ দাঁড়াইলো জমিন থেকে হক্কানি আলিম যাইবা গিয়া।
সত্য আলিম জমিন থেকে যাইবা গিয়া কোন চাইন বর্তমানে জমিনও আমরার সামনে তাকিয়া কত সাব্যস্তর বুজুর্গ হল গেছেন নি না আমরা গুনিয়ালি হুজুর আছেন নি ফিউচারের গুনিয়ালি হুজুর সাহেব আছেন নি নাই খান সাহেব অত অসুস্থ বেমার ফারুক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি নাই মহিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি নাই রাতাবাড়ি ফারুক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি নাই রাতাবাড়ি মাদ্রাসার ফখরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি নাই এভাবে বেজান নাম কোয়া যাইব আমি সময় নষ্ট করিয়ান না আপনারা বিবেচনা করুক ইলিম জমিনও তাকে যার কি এর লাগে মাদ্রাসা এখানে আপনারা ইনো কায়েম করছেন এটা ইলিমের একটা খাজানা পয়দা করছেন আলহামদুলিল্লাহ কই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল হাত্তা ইযা লাম ইউবকি আলিমান জমিন থেকে যখন হক্কানি আলিম হল উঠে যাইবা রাসূলুল্লাহ ফরমান জমিনও কোনো হক্কানি আলিম রইতা নাই লাম ইউবকি আলিমান কোনো আলিম বাকি রইতা নাই তখন তো মানুষের নামাজ বন্দেগী রোজা মাসলা মাসাইলের দরকার পড়বো আইয়া তো একজন মানুষের ডাল লইব ইত্তাকাযান নাসা রুউসান জুহালা ইত্তাকাযান নাসা রুউসান জুহালা খেয়াল করো মুসলমান আজকে মাদ্রাসা ইনো তাকায় লাভ কত কানো অন্য জাহিল কোন ব্যক্তি হইতে পারতো না এখানে ইনো আমরা মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ আহলে হাদিসের একজনে আখতা আইয়া আখতা কোনটা যদি কই হানফি মাযহাব নাই হতা নাই খুইয়া আন্দাজে খুইয়া যাইতে পারতো না এখানে আমরা মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ খুব কোন যখন আলিম বকল জমিনে রইতা নাই তখন এটা মানুষে আইয়া সওয়াল করবা জিজ্ঞাসা করবা ফাসুইলু তখন মাসলা জিজ্ঞাসা করবা ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু আদাল্লু তখন এটা মানুষে আলা ইলমে হতোয়া দিবা আল্লাহর নবী ফরমাইন হেও গুমরা মানুষের গুমরা করব খোদা নাউযু বিল্লাহ আরে ভাই হরুতা থেকে বাইক চালানি জানে না তোমার হুয়া ওগুরে ডরাইয়া চাবি তোরাই আলমারির ভিতরে কারণ কে চালান জানে না আর ইলিমর বরকত যে চালাইন জানে না তারা তো চাবি দিব নি মাতো না এরা তো চাবি দেওতে তো বিয়া ঘন্টার দোকান যাইব 3 জোড়া লাগবে ওষুধ আমার আমি এক মিসালে বুঝাই দিয়া বেটা গেছিল না ফোড়া বলে আমি তো ফাঁস করে যাই আর কি এখন আমি মাসলাইগো সঠিক দিলাম নি না বেঠিক দিলাম কিতা কইতাম এখন তো ভাগনি চাকরি দেখে মানুষ ডাল লইবা ও বড় এক হইছে তারে তার লাইনের শেষ হইছেন এক কাম করিস তোরে আমি বাঁচাইবার লাইন দেই যে তা মাসলা মানুষে জিকাইবা কইবে না নি ভাত খাওয়া খিলা 2-3 খান খইয়া কইস তবে সামান্য একতেলাপ আছে অর্থাৎ যদি কোনো ভুল থাকে ওখানে খাটি যাব আস্তা বছর মানুষে জিকাইছেন লাস্টে একদিন গিয়ে জিকাইছে ইয়া আল্লাহ খোঁজন তো কইছে একজন কইয়া লগে লগে কইছে তোরে একতেলাপ আছে বাস আড়াই দিছে মাত বুঝা গেছে নি জানবাসানির কত কৌশল মানুষটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আমি আর বেশি লম্বা করতাম না আপনারা সম্মুখে তাফসীরে কাশাফ থেকে একটা হাদিস আমি আপনাদের শোনাই সেই হাদিসটা ইয়া তাকলা দুর্বল হাদিস তবে ফজিলতের ক্ষেত্রে শোনানি জায়েজ আছে আল্লাহর হাবিবে ফরমান কোন এক এলাকার মাঝে যদি আল্লাহর জাতের আযাব আপনার মুনাকিদ হই যায় নির্দিষ্ট হই যায় কোন একটা এলাকা আল্লাহর জাতে আযাব দি মারি লইতা কোন একটা গাঁও আল্লাহর ফয়সালা হই যায় হাতমাম মাকদিয়া অর্থাৎ আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হই যায় এই গাঁও আযাব দি মারি লইতা এমত অবস্থায় যদি এলাকার কোন একটা ছোট বাচ্চা গিয়া মক্তবার মাঝে যদি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন অর্থাৎ সূরা ফাতিহা যদি কোনো একটা এলাকার মাঝে কোনো বাচ্চা পড়িলায় আল্লাহর হাবিবে ফরমান 40 বছর লাগি গাওর আযাব আল্লাহ তুলিয়া নে গিয়া হাদিসের সনদে একটু দুর্বলতা আছে তবে ফজিলতের ক্ষেত্রে আমি বলছি একটা হামদু সূরার অতমান কোরআনে কারীম আল্লাহ জানান শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত আল্লাহর জাতে জানান এক আল্লাহ বলিয়া একজন আল্লাহ আছেন কারণ আল্লাহর জাতে সাক্ষী দিছেন সুবহানাল্লাহ কই শাহিদাল্লাহ শাহিদা মাজির থেকে আল্লাহ নিজে সাক্ষী দেন এক আল্লাহ ছাড়া আর কেউ নাই ওয়াল মালাইকাতু এবং ফেরেশতাগুলো সাক্ষী দেন সুবহানাল্লাহ কই না ও উলুল ইলমি কাইমান বিল কিস ও আয়াত কইয়া আল্লাহ কইছেন যে প্রকৃত জ্ঞানী যারা ইলমওয়ালা যারা এরা মধ্যম পন্থায় তারা খাড়া আছে সুবহানাল্লাহ আপনি খাড়া আছেন কোন মানে লেখা আছে নাই কিন্তু 60 বছর আলিম সে মধ্যম পন্থায় একটা সিরাতের উপরে খাড়া এটা আল্লাহ সাক্ষী দিবেন সুবহানাল্লাহ এত শান আর এত মান আল্লাহর আলিম হলো কোরআনে কারীমের অপর আয়াত ইন্না ফি যালিকা লাআয়াতাল লিল আলিমিন এটা আয়াতের শেষের অংশ পড়িলাম প্রথম অংশ আমার জানা মুখস্থ আছে আমি পড়িয়ার না সময়ের প্রয়োজন এই আয়াতের শেষে আল্লাহ কইতরা ওই যে রাইতার দিনের বেশ কম রাইতার দিনের পরিবর্তন ও রাইত হয় ও দিন হয় ও সূর্য ওঠে ও চন্দ্র উঠে আবার কইছেন মানুষের জবানের বেশ কম আবার কইছেন ওয়ামিল খালক
ওজেন আপনারা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা। অর্থাৎ স্বামী তাকে স্ত্রী পয়দা, পুরুষ তাকে মহিলা পয়দা, এরপরে যে থেকে মানুষ আবার শুরু হইলো, এটা তো হলে বুঝতো না। এই যে জ্ঞান যেটা আল্লাহর যাতে কইন, এই জিনিসটা একমাত্র আলিম হলে বুঝুন। সুবহানাল্লাহ কইন। একায়াত কইছেন লিল আলিমিন, আর ইয়া একায়াতের শেষে কইছেন ইয়াতাফাক্কারুন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। এটা দৃষ্টান্ত, এটা এক্সাম্পল আল্লাহ কোরআনে কারীমে দেন ও কওমের মানুষের লাগিয়া যে কওমের মানুষে চিন্তা ফিকির করে। সুবহানাল্লাহ কইন। আলিম হলে চিন্তা করেন তো আসমান কিলা বললো, সূর্যের আলো কেমনে আয়, একটা চন্দ্রর এখন সান কতটা চন্দ্র লগে তারকা, একটা সূর্য উঠে ফুবে দিয়া পরে পশ্চিমে দিয়া, সূর্য পূব পালে উঠে আর পশ্চিম পালে মার যায়, এগুলো উঠে ওবা ইগু ওবা আয়। অন্য আয়াত আবার আল্লাহ কইতরা হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কামারা নূরা ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চন্দ্ররে আল্লাহ সূর্যরে আল্লাহ দীপ্তিময় করছই, চন্দ্ররে আল্লাহ আলো দিছই। আপনার আর জিরিবামে ই এলাকাত লালপানি এলাকাত রাত্রের চন্দ্র যেটা, এটা আপনার হর্ষা করেন না? না করেনি? মানুষ আসনি দেখা যায়, আপনারা আসেননি আমার লোকে।